মুজাহিদিন ইসলাম লড়াই করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, লক্ষ লক্ষ মুসলমান শাহাদাত বরণ করেছে। এক মুহূর্তের জন্য আল্লাহর আইনের পরিবর্তে মানব রচিত আইনকে তারা মেনে নেয় নাই। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ছয় বার কারারুদ্ধ হয়েছেন। জীবনের দীর্ঘ সময় তিনি কারাগারে কাটিয়ে দিয়েছেন। জীবনের সুখ আর আনন্দগুলোকে কোরবানি করে দিয়েছেন। কোন গায়রুল্লাহর আইনের সামনে মাথা নোয়ার নাই। এভাবে লড়াই করে, যুদ্ধ করে, সংগ্রাম করে, আবার তাতারিদেরকে পরাস্ত করে আবার ইসলামের শাসন তারা ফিরিয়ে এনেছেন। তাতারিরা কিছু ধ্বংস হয়েছে, কিছু মুসলমান হয়ে গিয়েছে, তওবা করে ভালো হয়ে গিয়েছে। আবার সেই মুসলমানদের যুগে, মুসলমানদের সময়ে আল্লাহর আইন ফিরে এসেছে। এইভাবে আবার খেলাফতে ওসমানিয়া চলেছে। শত শত বছর পর্যন্ত উম্মতে মুসলিমার মধ্যে আইন ছিল কার? সমাজে আইন চলত কার? সালতানাতে ওসমানিয়া আইন চলত কার? এই গোটা ভারতবর্ষের সালতানাতে মুগলিয়া আইন চলত কার? খেলাফতে বনু উমাইয়া আইন চলত কার? খেলাফতে বনু আব্বাসিয়া আইন চলত কার? সারা মুসলিম বিশ্বে আইন চলত কার? কারণ মুসলমানরা এই কথা কল্পনাই করতে পারতো না যে আল্লাহর আইনের জায়গায় কোনো মানুষের আইন চলতে পারে। কিন্তু এরপরে আসলো 18 শতাব্দী। 18 শতাব্দীতে এসে এই পশ্চিমা বিশ্ব তারা মুসলমানদের উপর আগ্রাসন পরিচালনা করলো। আমাদের এই ভারত উপমহাদেশ দখল করে নিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি। ফ্রান্স, ইটালি সাম্রাজ্যবাদী শক্তি মুসলমানদের আফ্রিকা, এশিয়ার, মধ্য এশিয়ার বিশাল অঞ্চল দখল করে নিল। আর এই দখল করেই তারা ক্ষান্ত হলো না। তারা সবচেয়ে জঘন্য যে কাজটা করলো সেটা হলো মুসলিম জাতির উপর থেকে তারা আল্লাহর আইন সরিয়ে দিয়ে তাদের বানানো আইন চাপিয়ে দিল। এই ভারতবর্ষে আল্লাহর আইন উৎখাত করে ব্রিটিশ প্রবর্তিত আইন তারা চাপিয়ে দিল। এভাবে মুসলমান জাতির উপর যখন ব্রিটিশের আইন চেপে বসলো, 1803 সালে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি একটা ফতোয়া জারি করলেন। সেই ফতোয়ার সার কথা ছিল এই ভারতবর্ষে, এই ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, গোটা একটা দেশ, একটা অঞ্চল ভারতবর্ষ বলা হতো। এই ভারতবর্ষে মুসলমানের সংখ্যা যতই থাকুক, মুসলমানরা যত নির্বিঘ্নে নামাজ, রোজা, হজ, যাকাত পালন করতে পারুক, মুসলমানদের জন্য ব্রিটিশরা নিরাপদে পবিত্র মক্কা মদিনায় গিয়ে হজ পালন করবার ব্যবস্থা করেছিল। যা কিছু করুক, মুসলমান সংখ্যায় যতই থাকুক, কিন্তু আইন যেহেতু আল্লাহর নয়, আইন ছিল ব্রিটিশের। এই জন্য তিনি ফতোয়া জারি করলেন, যে দেশে আল্লাহর আইন চলে সেই দেশটাকে বলা হয় ইসলামী দেশ, দারুল ইসলাম। আর যে দেশে আল্লাহর আইনের পরিবর্তে মানব রচিত কোনো আইন থাকে, সেই দেশে মুসলমান যত সংখ্যায় থাকুক, মুসলমান মেজরিটি, মাইনরিটি যাই থাকুক না কেন, আইন যদি হয় গায়রুল্লাহর, সে দেশকে দারুল ইসলাম বলা হয় না, সেই দেশকে বলা হয় শত্রু কবলিত দারুল হরব। আর ওই দারুল হরবকে আবার মানুষের আইন উৎখাত করে, গায়রুল্লাহর আইন উৎখাত করে আল্লাহর আইন ফিরিয়ে আনার জন্য জিহাদ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। মুহতারাম হাজিরিন, 1803 সালে তিনি এই ফতোয়া দিলেন। তার এই ফতোয়ার আলোকে উলামায়ে কেরাম ডাক দিলেন। 1831 সালে বালাকোটের রণাঙ্গনে জিহাদ হলো। সৈয়দ আহমদ রহমতুল্লাহি আলাইহি আল্লাহর জমিনে দারুল ইসলাম কায়েম করার জন্য শাহাদাত বরণ করলেন। 1857 সালে শামিলির রণাঙ্গনে জিহাদ হলো। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি জিহাদের ডাক দিলেন। হাফেজ জামিন রহমতুল্লাহি আলাইহি শহীদ হলেন। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলমান ফাঁসি কাষ্টে ঝুললেন। বিধবা হলো আলেমদের স্ত্রীরা, ইতিম হলো আলেমদের সন্তানেরা, কল খালি হলো আলেমদের মায়েদের। মুসলমানদের ঘরে ঘরে শোকের মাতম শুরু হলো। লক্ষ লক্ষ মুসলমান বুকের তাজা রক্ত ঢেলে দিলেন। কিন্তু আল্লাহর আইনের বিরুদ্ধে কোন গায়রুল্লাহর আইন এক মুহূর্তের জন্য বরদাস্ত করে নেন না। এরপরে
সালে 1866 সালে প্রতিষ্ঠিত হলো দারুল উলুম দেওবন্দ। 80 বছর সংগ্রাম চললো, সংগ্রাম করলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি। পরিচালিত হলো তাহরিকে রেশমি রুমাল, পরিচালিত হলো তাহরিকে খেলাফত আন্দোলন। আন্দোলনের মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে 80 বছরের নিরবচ্ছিন্ন সংগ্রামের পর ব্রিটিশরা আমাদের দেশ ছেড়ে যেতে বাধ্য হলো। 1947 সালে ব্রিটিশের হাত থেকে আমাদের এই জন্মভূমি, এই মাতৃভূমি স্বাধীন হলো। স্বাধীন যখন হয় তখন এই গোটা ভারতবর্ষে হিন্দু এবং মুসলমান প্রধান দুই জাতি বসবাস করত। প্রশ্ন ছিল দেশটা কিভাবে স্বাধীন হবে। হিন্দুরা বলল যে গোটা দেশ একসাথে থাকুক, অনেক বড় দেশ হবে, আমরা অনেক শক্তিশালী হব। আর হিন্দুরা যেহেতু সংখ্যায় বেশি ছিল, মুসলমানরা সংখ্যায় হিন্দুদের চেয়ে কম। গোটা ভারত মেলালে, ভারত পাকিস্তান বাংলাদেশ মেলালে সংখ্যায় হিন্দুরা মেজরিটি, মুসলমানরা মাইনরিটি। এই জন্য হিন্দুরা চিন্তা করলো সংখ্যায় দেশ বেশি হবে, দেশ আমাদের হাতে থাকবে, কাজেই তারা চাইলো একটা দেশ। মুসলমানরা চিন্তা করলো, অধিকাংশ মুসলমানরা চিন্তা করলো এত বড় দেশ দিয়ে আমরা কি করব, এত বড় দেশের দরকার আমার নাই। আমরা ছোট্ট দেশ চাই, হোক সেটা ছোট্ট দেশ, হোক সেটা দুর্বল দেশ, মানচিত্রের দিক থেকে ছোট হতে পারে, কিন্তু আমরা এমন একটা দেশ চাই যে দেশের আইন হবে আল্লাহর আইন, যে দেশের সংবিধান হবে আল কোরআন। এটার জন্য মুসলমানদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেক রক্ত দিতে হয়েছে, অনেক জীবন দিতে হয়েছে। লক্ষ লক্ষ মুসলমানকে বাধ্যতার ভিটামাটি ছাড়তে হয়েছে। কোটিপতি মুসলমানেরা রাতারাতি সব ছেড়ে দিয়ে হিজরত করে, সফর করে মুসলমানদের এলাকায় চলে এসে পথের ভিখারিতে পরিণত হয়েছে। আসতে গিয়ে কেউ আপনজনকে হারিয়েছে, কেউ সন্তান হারিয়েছে, কেউ ভাই হারিয়েছে, কেউ বোন হারিয়েছে, কেউ স্বামী হারিয়েছে, কেউ স্ত্রী হারিয়েছে। মুসলমানদের রক্তের উপর দিয়ে স্বাধীন হয়েছিল একটা দেশ। উদ্দেশ্য ছিল সে দেশে আল্লাহর আইন, কোরআনের রাজ কায়েম হবে। এর জন্য মুসলমানরা অনেক মূল্য দিয়েছে। গোটা ভারতের মুসলমানদেরকে মূল্য দিতে হয়েছে। মূল্য দিয়েছে পাঞ্জাবের মুসলমানরা, মূল্য দিয়েছে সীমান্ত প্রদেশের মুসলমানরা, মূল্য দিয়েছে বেলুচিস্তানের মুসলমানেরা। লাহোর থেকে করাচি পর্যন্ত সব মুসলমানরাই জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, মূল্য দিয়েছে। তবে আশ্চর্যের বিষয়, গৌরবের বিষয় আমাদের জন্য, গোটা ভারতবর্ষে ইসলামী হুকুমত কায়েমের জন্য, আল কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করার জন্য যেই জাতি সবচেয়ে বেশি ত্যাগ কোরবানি স্বীকার করেছে, সেই জাতি হলো বাংলাদেশের মুসলমান। আজ থেকে প্রায় 80 বছর আগের কথা বলতেছি। সেই সময় আমার এই বাংলাদেশের মুসলমানরা সবচেয়ে বেশি ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে। বাড়ির কাছের কলকাতাকে লাথি মেরেছে। বাংলাদেশের চতুর্পাশে ঘেরা এই হিন্দুয়ানি ভারত, এই ভারতকে তারা তালাক দিয়েছে। দিল্লিকে 14 তালাক দিয়ে দিল্লির সঙ্গে, ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সেই 2000 মাইল দূরের খান পাঠানদের সঙ্গে হাতে হাত মিলিয়েছে। উদ্দেশ্য আর কিছুই ছিল না, স্বপ্ন ছিল একটাই, হৃদয় আকাঙ্ক্ষা ছিল একটাই, আরজু আর তামান্না ছিল একটাই, আইন চলবে কার? সংবিধান হবে আল কোরআন, কোরআনের রাজ কায়েম হবে। শুধু একটা স্বপ্ন নিয়ে তারা সেই পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে একসঙ্গে একটা দেশ গঠন করেছিল। মুহতারাম হাজিরিন, ইতিহাস বলতেছি, সেখানে পাকিস্তানের প্রতি আলাদা কোনো প্রীত ছিল না, খান পাঠানদের প্রতি আমাদের আলাদা কোনো দুর্বলতা ছিল না। আমাদের পূর্বপুরুষদের, আমাদের বাপ দাদাদের একটাই প্রেম ছিল, একটাই ভালোবাসা ছিল, হৃদয় একটাই আকাঙ্ক্ষা ছিল যে আমরা ছোট দেশ পেতে পারি, ছোট মানচিত্র পেতে পারি, আমরা গরিব থাকতে পারি, 3 বেলা না খেয়ে হয়তো 1 বেলা খেতে হবে, প্রয়োজনে আমরা পেটে পাথর বাঁধবো, কিন্তু আমরা এমন একটা দেশ চাই দেশে যে দেশে আইন চলবে কার? মুহতারাম হাজিরিন, এটা এক মর্মান্তিক ইতিহাস বললাম।
এরপরে যেই দেশটা হলো সেই দেশটার নাম ছিল পাকিস্তান। পাকিস্তানের শাসক হলো ওই পশ্চিম পাকিস্তানি গাদ্দারের গোষ্ঠী। ওরা যখন শাসক হলো, শাসক হয়ে আর তো এখন আর আল্লাহর আইনের কথা ওরা ভুলে গেছে, এখন কোরআনী শাসনের কথা ভুলে গেছে। ক্ষমতার মস্তদে বসে ওরা ক্ষমতার মজা উঠতে আরম্ভ করলো। আলেম ওলামারা বললেন, কি ব্যাপার? কথা তো ছিল আইন চলবে কার? কথা তো ছিল সংবিধান হবে কোরআন। আপনারা এখন কোরআনী শাসন দেন। পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী হুজুরদেরকে বলল যে, হুজুর, আমাদের এই রাষ্ট্রটা এখনো শিশু রাষ্ট্র, তো এই শিশু রাষ্ট্র ইসলামী শাসনের মতো ইসলামী আইন একটু কঠিন, এত কঠিন আইন এই শিশু রাষ্ট্র সহ্য করতে পারবে না। শিশু রাষ্ট্রটারে কিছুদিন ব্রিটিশ আইন খাওয়ায় দাওয়া একটু বড় করি, একটু বড় করলে পরে এটা ভাত ডাল খেতে সব কিছু খেতে পারবে। আচ্ছা, গেল 5 বছর। 5 বছর পরে হুজুরা জিজ্ঞাসা করলো, আপনার শিশু বড় হয়েছে? শাসকরা কয় যে না, এটা এখনো শিশু বড় হয় নাই, আরো কিছুদিন লাগবে। 10 বছর পরে জিজ্ঞাসা করলো, বড় হয়েছে? কয় না। 15 বছর পরে জিজ্ঞাসা করে, তোমার শিশু বড় হয়েছে? কয় না, এখনো বড় হয় নাই। 20 বছর পরে জিজ্ঞাসা করলো, তোর বুইরা খাটাস এই পোলা বড় হবে কবে? 20 বছর হয়ে গেছে, এখনো তোর এই বুইরা খাটাস পোলা বড় হয় না। আমার আব্বাজান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই বড় কষ্ট নিয়ে, হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে, আফসুস করে এই কৌতুকটা তিনি করতেন আর বলতেন, 24 বছর হয়ে গেল পাকিস্তানের, এখনো বলে শিশু। তো 24 বছরেও যেই পোলা সাবালক হয় না, এই পোলা 90 বছরেও আর সাবালক হবে না। বলেন, 24 বছরে কেউ যদি কয় যে আমার পোলাটা এখনো শিশু, কি করবেন আপনি? কোন আরে ভাই, 24 বছরে কেউ শিশু থাকে? 24 বছরের সন্তান তো তাগড়া যুবক হবে, আবু সাঈদদের মতো। জালিমের বিরুদ্ধে, মজলুমের জন্য জালিমের বুলেটের আঘাতের সামনে বুক পেতে দিবে। 24 বছরের যুবক তো সমস্ত জুলুমকে উৎখাত করার জন্য লড়াই করবে। 24 বছরের যুবক তো অন্যায়ের উৎখাতের জন্য যুদ্ধ করবে। এই তো হলো যুবক। এইভাবে তারা 24 বছর পর্যন্ত জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, 24 বছর পর্যন্ত গাদ্দারি করেছে। আলেম ওলামাদের কাছে তারা বলেছিল, যদি ইসলামী রাষ্ট্র হয় কিভাবে দেশ চলবে? আপনারা শাসনতন্ত্র, সংবিধান তৈরি করে দেন। সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে, সমস্ত মাযহাবের ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে, দেওবন্দের ওলামায়ে কেরাম, বেরলভী ওলামায়ে কেরাম, আহলে হাদিস ওলামায়ে কেরাম, লামাযহাবী ওলামায়ে কেরাম, সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত আলেমরা ঐক্যবদ্ধ হয়ে কিভাবে একটা দেশ আল কোরআন অনুযায়ী 21শ শতাব্দীতে চলতে পারে তার সুন্দর রূপরেখা তৈরি করে তারা রাষ্ট্রের সামনে উপহার দিয়েছিলেন। কিন্তু পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী, এরা গাদ্দার, এরা বিশ্বাসঘাতকতা করেছে জাতির সঙ্গে বারবার। অথচ লক্ষ লক্ষ মুসলমান ভিটে মাটি ছেড়েছিল, লক্ষ লক্ষ মুসলমান বাপদাদা 14 পুরুষের কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে দিয়ে পথের ভিখারি হয়েছিল, শুধুমাত্র একটা স্বপ্ন নিয়ে, একটা দেশ হবে যে দেশে আইন চলবে কার? চিন্তা করতে পারেন তাদের হৃদয়ে কত আশা ছিল, আল্লাহর আইনের, কোরআনের রাষ্ট্র দেখার কি তামান্না, আর অন্তরের মধ্যে কেমন আকাঙ্ক্ষার আরজু তাদের ছিল। অথচ এই চোরের দল, বিশ্বাসঘাতক পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকরা 24টা বছর পর্যন্ত এই সকল সরল প্রাণ মুসলিম ইমানদারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা আর গাদ্দারি করে গেছে। যেহেতু তারা গাদ্দারি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, পরিণাম ভালো হয় নাই, পরিণাম ভালো হয় নাই। দেশের মানুষ তাদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়েছে। এই সময়ে 1970 সালে এই বাংলাদেশ জুড়ে একজন নেতা, বিরাট নেতার আবির্ভাব ঘটল, যিনি 47 সালে এই দেশের মানুষকে বলেছিলেন
যে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র গঠন করি। 47 সালে তিনি ছিলেন মুসলিম লীগার, 47 সালে তিনি মুসলিম লীগ করতেন, আর এদেশের মানুষের ঘরে ঘরে গিয়ে বলেছিলেন মুসলমানদের জন্য আলাদা দেশ না হলে মুসলিম জাতির উন্নতি হবে না, মুসলমানদের জন্য আলাদা দেশ না হলে কোরআনের শাসন হবে না। সেই নেতার নাম হলো শেখ মুজিবুর রহমান। এরপরে আস্তে আস্তে তিনি পরিবর্তন হয়ে গেলেন। পরিবর্তন হইতে 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 এরপরে আবার তিনি একটা ভালো কথা বললেন। 1970 সালে তিনি তার জীবনের সবচেয়ে মহৎ, সবচেয়ে নেক, সবচেয়ে সত্য এবং সবচেয়ে কল্যাণকর কথাটা তিনি জাতির সামনে বললেন। তিনি বললেন 70 সালের নির্বাচনের আগে আপনারা আমার নৌকা মার্কায় ভোট দেন, ভোট দিলে কি করবেন? তিনি জাতির সঙ্গে ওয়াদা করলেন আমরা পাশ করতে পারলে, আমরা সরকারে যেতে পারলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। এটা 1970 সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ছিল। এটা 1970 সালে শেখ মুজিবুর রহমান সাহেবের নির্বাচনী অঙ্গীকার ছিল জাতির সাথে। এটা আমার বানানো কথা নয়, এটা বাংলাদেশের স্বাধীনতার দলিলে আজও সংরক্ষিত আছে। আমার এই কথা যদি কেউ ভুল প্রমাণ করতে পারে, লাখো জনতার এই মজলিসে আমি ওয়াদা করতেছি আর কোনোদিন মাইকের সামনে কথা বলবো না। এরপরে কি হলো? মানুষ তারে ভোট মারলো, সিল মারলো, এমন সিল মারা বাক্স উপজায় বলল। গোটা পাকিস্তানের মধ্যে তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেলেন তারা। কিন্তু পশ্চিম পাকিস্তানি স্বৈরাচারী গোষ্ঠী তাদেরকে ক্ষমতা না দিয়ে 71 সালের 25শে মার্চ রাতের অন্ধকারে বাংলাদেশের মানুষের উপর তারা বর্বর নির্মম হত্যাযজ্ঞ পরিচালনা করলো। ফলশ্রুতিতে 26শে মার্চ কালুরঘাট থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া হলো। 9 মাস মুক্তিযুদ্ধ চললো। 16ই ডিসেম্বর 71 সালের বাংলাদেশ মুক্ত হলো, স্বাধীন হলো। আর এই 9 মাস পরে শেখ মুজিবুর রহমান সাহেব তিনি পশ্চিম পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন, সেখান থেকে তিনি মুক্তি পেলেন। মুক্তি পেয়ে গেলেন লন্ডনে। আর এই সময় তার সঙ্গে যোগাযোগ হলো ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর। ইন্দিরা গান্ধী তখন তাকে বলে দিল বাংলাদেশে যাওয়ার সময় আমার কাছ থেকে একটা চিরকুট নিয়ে যাবা। তিনি একটা চিরকুটের মধ্যে কয়েকটা পয়েন্ট লিখে দিলেন। সেই পয়েন্টের মূল কথা হলো এই, তুমি বাংলাদেশে যাও, এমন একটা সংবিধান দিবা যেই সংবিধানটা হবে ভারতের দালালির সংবিধান, যেই সংবিধানের মূলনীতি হবে ভারতের সংবিধানের মূলনীতি। ভারতীয় সংবিধানের মৌল 4 নীতি, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্রের 4 মূলনীতিকে ভিত্তি করে সেই শ্রীমতী ইন্দিরা গান্ধীর নির্দেশে শেখ মুজিবুর রহমান সাহেব 72 সালে এসে বাংলাদেশের মুসলমানদেরকে একটা সংবিধান দিলেন। আর ওই সংবিধানের আলোকে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হবে তো দূরের কথা, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করবার পথ চিরতরে তিনি বন্ধ করে দিলেন। অথচ 70-এর নির্বাচনের আগে জাতির সঙ্গে তিনি ওয়াদা করেছিলেন পাশ করতে পারলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না। 72 সালের সংবিধান তৈরি করে তিনি আইন করলেন এ দেশে ইসলাম কায়েম করবার জন্য কোনো রাজনৈতিক দল গঠন করা যাবে না। তিনি ইসলামকে নিষিদ্ধ করলেন। আর এইভাবে ইসলামকে নিষিদ্ধ করবার মাধ্যমে 70 সালের নির্বাচনের আগে যেই সৎ এবং ভালো কাজটা করেছিলেন 100 বার পল্টি দিয়ে গোটা জাতির সঙ্গে তিনি চরম গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করলেন।